জ্বালানি সংকটের কি প্রভাব পড়েছে ময়মনসিংহে সে বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাবুল হোসেন। বাবুল, আজকে পাম্পগুলোর সার্বিক অবস্থা কেমন দেখছেন, কি প্রভাব পড়েছে জনজীবনে? মুন্নি, আমি রয়েছি নগরীর পুলিশ লাইন সাইফুল ফিলিং স্টেশনে। আমরা সকাল 7টার আগে এখানে এসে যে পৌঁছেছি এবং আমরা দেখছি যে এরই মধ্যে প্রায় 1 কিলোমিটারেরও বেশি দীর্ঘ লাইন পড়ে গেছে এবং কেউ কেউ বলছেন যে রাত 12টার পর থেকেই তারা এখানে এসে তেলের জন্য লাইনে দাঁড়িয়েছেন। সকাল 8টা থেকে এই তেল বিতরণ করার কথা রয়েছে, তবে যেটি সরকারি নির্দেশনা যেটি ছিল যে ওই প্রশাসনের উপস্থিতিতে এই যাদের লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স, হেলমেট সেগুলো দেখে আসলে তেল দেওয়ার কথা এবং প্রতিটি পাম্পে পুলিশ প্রশাসনের লোক থাকার কথা, কিন্তু আমরা কিন্তু সেটি এখন পর্যন্ত দেখতে পাইনি। যদিও এখনো 8টা বাজতে বাকি রয়েছে, সকাল 8টা এখান থেকে তেল দেওয়া শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই জন্য এই দীর্ঘ লাইন। তো আমরা যেটি জেনেছি যে যেখানেই যেদিনই খবর পাচ্ছে যে তেল দেওয়া হবে সেখানেই কিন্তু এরকম কয়েক কিলোমিটার মোটরসাইকেলের দীর্ঘ লাইন। তো যেটি আমরা জেনেছি বা অভিযোগ পেয়েছি যে একই মোটরসাইকেল বারবার বিভিন্ন পাম্প থেকে তেল নিচ্ছে এবং তাদের ট্যাঙ্কি ফুল করছে, যেখানে খবর পাচ্ছে সেখানে যাচ্ছে। যদিও পাম্প মালিকরা জানিয়েছেন যে তারা এরই মধ্যে আসলে বেশ চাহিদার, তারা যেটি নর্মালি যে সরবরাহ পেয়ে থাকেন তার চেয়েও বেশি তারা সরবরাহ পেয়েছেন, কিন্তু চাহিদা বেড়েছে তার 3 গুণ 4 গুণ, যে কারণে আসলে এই সংকট আসলে কাটছে না এবং এটি নিয়ে প্রায়ই বিভিন্ন পাম্পে অপ্রীতিকর ঘটনাও ঘটছে। এবং আমি যে সাইফুল ফিলিং স্টেশন রয়েছে এখানে একদিন অভিযোগ করেছেন যে মব সৃষ্টি করে সেই তেল নেওয়ার চেষ্টা করেছে। তো আমরা এখানে এই সাইফুল ফিলিং স্টেশনের যিনি মালিক সাইফুল আলম ফেরদৌস আছেন, আমরা একটু তার কাছ থেকে জানবো যে কিভাবে পরিস্থিতি সামাল দিচ্ছেন এবং কি ধরনের সংকট হচ্ছে, চাহিদাই কতটা। চাহিদা প্রচুর। আপনি যে কথা বলেছেন, আমাদের কথাটাই বলেছেন আপনি। এই চাহিদা অনেক, আমি অনেক সারাদিনে এই 8টা থেকে আজকে 5টা পর্যন্ত দেবো। 5টা পর্যন্ত দেওয়ার পরে যখন আমার কর্মচারী 12-10 ঘন্টা কাজ করার পরে যখন তারা না আর পারে না, তখন আমাদেরকে বাধ্য করে টোকেন দেওয়ার জন্য অথবা পাম্পটা বন্ধ করতে দেয় না। এই সমস্যা আমাদের মেন সমস্যা থেকে। ধন্যবাদ। যেটি শুনছিলেন যে আসলে চাপ এতটাই বেশি যে অনেক যে পাম্প মালিকরা সেটি আসলে তাদের পক্ষে সেই চাপ আসলে সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। তো এই ক্ষেত্রে যেটি দাবি উঠেছে যে স্থানীয় প্রশাসন এবং পুলিশ আসলে যদি এই পরিস্থিতি যদি সামাল না দেয় তাহলে যে কোনো সময় একটি বড় ধরনের ঘটনা ঘটতে পারে। তো যারা তেল নিতে এসেছেন আমরা একটু তাদের কথা শুনবো যে কখন এসেছেন এবং কখন পাবে। আমি আসছি 6:30টার দিকে, আশা করতেছি 1টা-2টা নাগাদ হয়তো বা পাওয়া যেতে পারে। দাঁড়ায় আছি লাইনে অনেকক্ষণ, সকাল ভোরবেলা আসছি, এখন অপেক্ষা করতেছি, দেখা যাক কি হয়। অনেক মানুষের সিরিয়াল। আচ্ছা, অনেকে যেটি বলা হচ্ছে যে ড্রাইভিং লাইসেন্স, আপনার কি ড্রাইভিং লাইসেন্স আছে? জি 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 আমার ড্রাইভিং লাইসেন্স আছে, আমার গাড়ির লাইসেন্স আছে, আমার সবকিছু ওকে। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে যারা এখানে তেল নিতে এসেছেন তারা অনেকে বলছেন যে তাদের ড্রাইভিং লাইসেন্স আছে এবং তারা সেই খবর পেয়ে এখানে এসেছেন। অনেকে ভোর 6টায় এসেছেন, রাত 12টায় এসেছেন তেলের জন্য, তারা অপেক্ষা করছেন। মুন্নি। বাবুল হোসেন, অসংখ্য ধন্যবাদ। সঙ্গেই থাকবেন। জ্বালানি সংকটে কি প্রভাব পড়েছে ময়মনসিংহে এই বিষয়ে খবরাখবর নিয়ে বাবুল হোসেন যুক্ত ছিলেন।